ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, মূলত প্রধান ধর্মদেশক আজকে দেশনা করবেন, সেটাই ভেবেছি। কারণ প্রধান অতিথির কথা কম, প্রধান ধর্মদেশকের মূলত আলোচনার বিষয়। কিন্তু তিনি গুরুর একটা আদর্শ লাভ করেছেন, আজকে কেন জানি বসে বসে ভাবছি। সেটি হচ্ছে আমার পরম কল্যাণ মিত্র, আমি যার স্নেহে ধন্য, রাঙ্গুনিয়া গেলেই যার কথা আমাকে সবসময় স্মৃতিপথে ভেসে ওঠে, যিনি পুত্ররূপে দেখতেন, শিষ্যরূপে দেখতেন, সেই পরম শ্রদ্ধেয় প্রয়াত পণ্ডিত বিমলজ্যোতি মহাতরী মহোদয়। আমি যে কোনো সভাতে গেলে ভান্তে এমনকি আমাকে পঞ্চশীল প্রদান করতে দিয়ে দিতেন, ধর্মদেশনা সব দিয়ে দিতেন। ইতিমধ্যে প্রায় অনুষ্ঠানে গেলে নন্দশ্রী থাকলে কেন জানি না, সে তার গুরু আদর্শটাই যেন গ্রহণ করে শ্রদ্ধাঢ্য আবদ্ধ করে আমাকে প্রতিনিয়ত সময় দান করেন। তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণদান করি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এখানে আমাদের প্রিয় ভিক্ষু সময় কারো ভিক্ষু সংঘ আছেন, তারা হয়তো দেশনা বলে আজকে কিছু ভাবে রাখতো। যাই হোক, আমাকে সময় দান করেছেন, কৃতজ্ঞতা জানাই। প্রথমত ধর্মটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বিশেষ করে আমাদের গুরু বুদ্ধদের মাঝে শুধু নয়, সমগ্র বিশ্বে বুদ্ধের ধর্ম দর্শন যারা আচরণ করেন, তাদের মধ্যে অনেকে আসলে ধর্মটা কি, এই বিষয়ে কেন ধর্ম করব, কি কারণে ধর্ম করব, কিসের জন্য ধর্ম করা উচিত, এই সত্যটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। রাজকুমার সিদ্ধার্থ তিনি তিনটি বিষয়ে তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি ধর্ম নিয়ে চিন্তা করেছেন। সে তিনটি বিষয় কি? তিনি একদিন দেখলেন একজন জরাগ্রস্ত ব্যক্তি, যিনি বয়োবৃদ্ধ হয়েছেন, অনেকটা লাঠিতে ভর দিয়ে চলছেন, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না। তার সারথিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, এই লোকটি এমন হলো কেন? তো বলে যে এটা পৃথিবীর ধর্ম, মানুষ জগতে এমনই হয়। বলে যে আমিও কি এরকম হব? বলে যে হ্যাঁ, আপনাকে এরকম হতে হবে। ও, এরকম হতে হবে, তাহলে আমাদের সুন্দর দেহ, সুন্দর দেহ অবয়ব, আমার সুন্দর স্ত্রী, আমার পরিবার পরিজন, মা বাবা, সবাইকে এমন হতে হবে। বড় দুঃখ। দ্বিতীয় দিন এক লোক একেবারে কাতর হয়ে কান্না করছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, বন্ধু সারথি, এই লোকটা এমন করছে কেন? বলে তিনি রোগ যন্ত্রণায় কাতর হয়ে আছে। ও, এরকম রোগ কি আমাকে আক্রমণ করবে? বলে যে হ্যাঁ, আপনাকেও আক্রমণ করবে। তৃতীয় দিন তিনি দেখতে পেলেন চারজন লোক একটি মানুষকে ভার করে নিয়ে যাচ্ছে। পিছনে কিছু মানুষ কান্নাকাটি করছে, কিছু কিছু শব্দ করছে। বলে যে বন্ধু, এই মানুষটা এভাবেই শুয়ে আছে কেন? তাকে কেন এভাবে ভার করে নিয়ে যাচ্ছে? বলে যে মানুষটার প্রাণবায়ু নাই, নিতর নিস্তব্ধ দেহখানি আছে, যে মানুষটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, সেখানেই তার এই দেহটা দাহ কার্য হবে। ও বন্ধু, আমিও কি এরকম হব? বলে এটা তো পৃথিবীর জাগতিক সত্য, সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হয়। আমার স্ত্রীও কিরকম মৃত্যুবরণ করবে, আমার পিতাও কিরকম মৃত্যুবরণ করবে, আমার মাও কিরকম মৃত্যুবরণ করবে, আমার সদ্যজাত রাহুল কিরকম মৃত্যুবরণ করবে। বলে যে হ্যাঁ, আমিও কিরকম মৃত্যুবরণ করব? বলে যে হ্যাঁ, পৃথিবীর সকল মানুষকে এরকম ভাবেই মৃত্যুবরণ করতে হয়। ও, ওটা তো দুঃখ। এই তিনটি দুঃখ তার হৃদয়ে গভীর ভাবে রেখাপাত করে। পরবর্তীতে তিনি একজন সন্ন্যাসী দেখে জিজ্ঞাসা করলেন, ইনি কে?
বড় যিনি সত্যের সন্ধানে ঘুরছেন, তখন বললেন এই পথটাই আমাকে বেছে নিতে হবে। তাই 29 বছর বয়সে তিনি তার রাজপ্রাসাদ পরিত্যাগ করে তার স্ত্রী, পুত্র, মা বাবা, ধন সম্পদ, অট্টালিকা সবকিছু ত্যাগ করে তিনি অবিনিষ্ক্রমণ করেন, তার গৃহ ত্যাগ করেন। বুদ্ধের হৃদয়ে এই 3টি বিষয় রেখাপাত করেছিল। তখন তিনি সত্যের অনুসন্ধানে গিয়েছেন। তো বুদ্ধের ধর্মকে যদি আমরা আসলে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে এই সত্যের মধ্যে যেতে হবে। তো বুদ্ধ সেখানে 3টি বিষয় নয়, বুদ্ধ সেখানে 8টি বিষয় আবিষ্কার করলেন, যেটাকে বলা হয় দুঃখ সত্য। সে 8টি বিষয় কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত বস্তু অভাব দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ। এই 8টি দুঃখ মূলত পৃথিবীর সমগ্র দুঃখকে 8টির মধ্যে নিয়ে এসেছে। এই 8টি দুঃখ আবার একটা দুঃখের মধ্যে এনেছে, সেটাকে বলে সংক্ষিপ্তেনা পাঞ্চ উপাদান কান্দা দুঃখ। সংক্ষেপে একে বলা হয় পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই 5টার মধ্যে আবার নিয়ে এসেছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি এটাই, এই দুঃখগুলো আপনারা ভাবেন কিনা, এই দুঃখগুলো আপনারা চিন্তা করেন কিনা, এই দুঃখগুলো আমার কাছে আছে কিনা, আমরা এটা উপলব্ধি করি কিনা। যদি করে, আপনাকে অষ্টপুরস্কার দান করতে বলতে হবে না, শিল পালন করতে বলতে হবে না, ভাবনা করতে বলতে হবে না। কারণ আপনি যখন আপনার অসুস্থতা সম্পর্কে জানবেন, তখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য বলতে হবে না, বরঞ্চ আপনারা উদ্গ্রীব হয়ে যাবেন, বাঁধতে কোন ডাক্তারের কাছে যাব, বাঁধতে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কিভাবে এই রোগ থেকে আমি মুক্ত হব, এইটাই আপনারা আমাদের কাছে ছুটে আসবেন। ঠিক পৃথিবীতে মানুষ এই দুঃখগুলোকে যারা উপলব্ধি করতে পেরেছে, তাই শ্রমণ হয়েছেন, বিজ্ঞ হয়েছেন। সে গিয়ে গিয়ে পঞ্চশীল পালন করেন, অষ্টশীল পালন করেন, দশষ্ঠী চরিতশীল পালন করেন। তাদেরকে বলতে হয় না, তারা কি হয়, সেদিকে ধাপমান হয়। এই যে আজকের এই মহত্বপূর্ণ আয়োজন, এই আয়োজনের পিছনেও আমাদের মূল বিষয়টা সেটাই উপলব্ধি করতে হবে। এই যে আমাদের উপস্থাপক শুরুতে প্রারম্ভিক যিনি হয়তো স্বাগত বক্তব্য দিলেন, তিনি আমাদের কাননবাবু, কমরেড কাননবাবুর কথা বলতে বলতে অশ্রু বিগলিত হবে। কেন তিনি এত সহসা চলে যাবে সেটা আমরা চাই, কিন্তু জগৎ তো সত্য। কি সত্য? মানুষ মৃত্যুর দিন, সে তাকে মৃত্যুবরণটা করতেই হবে। এখানে কোনো মানুষ অমরত্ব নাই, অমরত্বের কোনো সুযোগ নাই। কারণ বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ শেষান্তে বলেছেন যে বায়াধম্ম সাংকারা, পৃথিবীতে যত কিছু উৎপত্তি হবে, সমগ্র কিছু কি হবে, ধ্বংস হবে। এই পৃথিবীতেও ধ্বংস হবে, পৃথিবীতে কোনো কিছুর স্থায়িত্ব নয়। এই সত্যটাকে আমরা যদি উপলব্ধি করি, তখন আমরা দান কর্ম, পুণ্য কর্ম, ভাবনার কর্ম সম্পাদন করব। এই সমগ্র দুঃখের মূলটাই হচ্ছে কি? জন্ম। জন্ম যখন হয়, তখন জরা, ব্যাধি, মৃত্যু, সমগ্র দুঃখের উৎপত্তি হয়। এই জন্মটা কেন হয়? আমার কারণে নাকি আপনার কারণে? একটা অদ্ভুত বিষয়। এই কিছুদিন আগে সেটা কেন, আগে আমি বলতাম যে দুঃখ আপনি দিচ্ছেন না, আমি পাচ্ছি। আমার অনেক দেশনে আপনারা সেরকম দেখবেন যে দুঃখ পেল আমার, সুখ পেল আমার। কিন্তু কিছুদিন আগে আমি একটি বিষয় পেলাম, সেটা হচ্ছে অভিধর্মে যখন যায়, আসলে সূত্র আর অভিধর্মের মধ্যে অনেকগুলো বিষয়
এত গভীর পার্থক্য সহজে উপলব্ধি করা যায় না। তো অভিধর্মের যমক গ্রন্থে সেখানে বলছে, দুঃখ আমিও সৃষ্টি করি না, অন্য কেউ দুঃখ আমাকে দেয় না। তাহলে কোথায় থেকে দুঃখটা আসে? আমরা তো এতদিন বলতাম যে কর্মবান, আমি কর্ম করেছি, আমি সুখ পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, এরকম না। কিন্তু অভিধর্মের গভীরে যখন আপনি যাবেন, তখন বলছে যে আমার কারণে দুঃখ উৎপন্ন হচ্ছে তাও নয়, আপনার কারণে অথবা অপরের কারণে দুঃখ উৎপন্ন হচ্ছে তাও নয়। কিসের কারণে দুঃখ উৎপন্ন হচ্ছে? বলে অবিদ্যার কারণে দুঃখ উৎপন্ন হচ্ছে। এই অবিদ্যাটাই আমাদেরকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। অর্থাৎ আমিও নয়, আপনি নয়, অবিদ্যা আছে সেখানে দুঃখ আছে। অবিদ্যা যেখানে নাই, প্রজ্ঞা যেখানে আছে, বিদ্যা যেখানে আছে, সেখানে আর কি নাই? দুঃখ নাই। তাহলে দেখুন অবিদ্যা, যেমন কাননবাবু মৃত্যুবরণ করেছে, আপনি কান্না করছেন বা আলোচনা কান্না করছে, কিন্তু আমি তো করছি না। কেন ভাবছে? আমি তো ওনার অমঙ্গলকামী না, আমি ওনার হিতকামী তাও না। বলতে কেন? কারণ তার সাথে আমার একটা সম্পর্ক নাই, যোগাযোগ নাই, সেখানে প্রিয়তা নাই। যেখানে প্রিয়তা আছে সেখানে কি আছে? দুঃখ আছে। প্রিয়ত জয়াত ছোট, প্রিয়ত জয়াত ভাই, এই প্রিয় একটা সুতো আছে, এই সুতোটাই আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। সেটা যখন কেটে ফেলে, যোগাযোগ আর থাকে না, তখন আর দুঃখ থাকে না। বানতে এটা কি সত্য? আমি আপনাদেরকে দিয়ে উদাহরণ দিই। তিনি যেদিন মৃত্যুবরণ করেছেন, সেদিন যেরকম কান্নাকাটি হয়েছে, আজকে কি সেরকম হচ্ছে না? কেন? ওই তারটা আস্তে আস্তে কেটে গেছে। আমরা বলছি মায়াটা কেটে গেছে, শোকটা কেটে গেছে। এই পৃথিবী হচ্ছে এটাই ধর্ম। তো কিভাবে শোকটা কেটেছে? ওনাকে কি ভুলে গেছেন? না, ভুলে যায়নি। ওখানে একটা জ্ঞান উৎপন্ন হয়েছে। কি জ্ঞান? মানুষ কি আর চিরদিন থাকবে, মৃত্যু তো বরণ করবে। এই জ্ঞানটা যখন উৎপন্ন হয়েছে, তখনই দুঃখটাও উৎপন্ন হয়েছে। এই সত্যটাই জানার জন্যই আসলে বুদ্ধের ধর্ম। তো আজকে সে পরমার্থ জ্ঞাতিগণকে আপনাদের এই দানময় পুণ্যময় কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এই তৃষ্ণা, আকাঙ্ক্ষা, অবিদ্যা, এগুলোকে নিরোধ করা, এগুলোকে ধ্বংস করা। বান্তে দানের মাধ্যমে কি সেগুলো আসবে? হ্যাঁ, দানের সাথে একটা সম্পর্ক বিদ্যমান আছে। যেমন জাগতিক সমগ্র ভোগ্য বস্তু আমরা ভোগ করতে চাই না? চাই। কিন্তু এই বস্তুর সাথে আমার একটা সম্পর্ক আছে। যখন আমি এই অর্থটা ত্যাগ করলাম, এত সহজ না, কিন্তু ত্যাগ যখন আমি করলাম, তখন তার সাথে আমার সম্পর্কটা কি হলো? ছিন্ন হলো। এই ছিন্নটা করতে করতে একজন মানুষ তিনি ঊর্ধ্ব দিকে যেতে পারে, তার চিত্তলোকটাকে আলোকিত করতে পারে। সে তৃষ্ণাগুলো, আকাঙ্ক্ষাগুলো, ভোগ্য বস্তুগুলোর প্রতি তার যে চাহিদা, এটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এটা ব্যক্তিগত জীবনে যখন আপনি প্রয়োগ করবেন, সেখানে আপনি আনন্দ পাবেন, সেখানে আপনি মানসিক প্রশান্তি পাবেন। বলতে কিরকম? যেমন একজন মানুষ কখনো 1 টাকা কোনোদিন কাউকে দান করে, সে মানুষটা যদি 1 লক্ষ টাকা নষ্ট হয়, হারিয়ে যায়, মানুষটা কিরকম করবে? পাগল হয়ে যাবে না? স্ট্রোকও করতে পারে, তার জীবনে মৃত্যু হতে পারে। এরকম হয়েছে, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। আমরা শুধু সত্যি কথা বলতে মাঝে মধ্যে আত্মসমর্থন দরকার। শুধু গৃহীরা এক বৃক্ষ স্ট্রোক করেছে, মারা গেছে। শুনলাম ওরা কিছু টাকা পয়সা সংক্রান্ত বিষয় এক জায়গায় দিয়েছে, 2 লক্ষ টাকার অধিক হবে।
টাকাটা পাওয়া, এটা নিয়ে মানসিক চিন্তা করতে করতে স্ট্রোক করেছে বলে অনেকেই বলেছে। সত্য মিথ্যা আমি জানি না, তাহলে অর্থের প্রতি আকাঙ্ক্ষাটা আপনার চিত্তকে কিভাবে প্রভাবিত করছে। কিন্তু আপনি যদি লক্ষ লক্ষ টাকা দান করার মতন যোগ্যতা আপনার মধ্যে থাকে বা আপনি দান করেছেন, তখন যদি আপনি মনে করেন যে না, সেদিনও তো আমি 2 লক্ষ টাকা দান করলাম, এই 50,000 1 লক্ষ টাকা কি আসে যায়, দেখবেন আপনি মানসিক প্রশান্তি পাবেন। এই দান চিত্তটাকে আসলে মূলত উন্নত করে, এই চিত্তকে উন্নত দিকে নিয়ে যায়। এই জন্য বুদ্ধ যেটা বলছেন, বিশুদ্ধ মার্গ গ্রন্থ মানে ওখানে শীল সমাজের প্রজ্ঞা মূলত আচরণ কথা, সেখানেই বলছে এই দানটা মানুষের জীবনকে অধাতকে কি করে দমিত করে, নিজের চিত্ত জগতের বুদ্ধির যে ভৌগোলিকতা সেটাকে কি করে দমিত করে। আপনি শীল পালন করেন, দেখবেন আপনার চারিত্রিক গুণ বৈশিষ্ট্যতা আপনার জীবনকে সুন্দর করবে। তো বুদ্ধের প্রতিটি শিক্ষার মূল বিষয় হচ্ছে অবিদ্যাকে ধ্বংস করা। এই অবিদ্যাকে ধ্বংস করতে হলে আপনাকে অবশ্যই এ দানময় পুণ্যময় কর্মগুলো সম্পাদন করতে হবে। তো আজকেও আপনারা সেই পরপারগত মহান জ্ঞাতিগণকে স্মরণ করে এই অষ্টকোষীয় সম্বোধনে এই দানময় আদি কর্মের মূল লক্ষ্যটা হবে চিত্ত জগৎ থেকে যেন আমাদের অবিদ্যা আকাঙ্ক্ষা এগুলো যেন অপনোদন হয়, ধ্বংস হয়, নিরুদ্ধ হয়। এই চেতনাবোধটা জাগ্রত করে যদি এই দান কর্ম সম্পাদন করে, তবে সেটাই হবে প্রকৃত দানময় পুণ্যময় কর্ম। এবং এই অর্জিত পুণ্য আপনাদের পরপারগত যেসব জ্ঞাতি প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে দান করা। তো পুণ্যদানটা আসলে সকল জ্ঞাতি লাভ করতে পারে, নাও করতে পারে। কারণ সেটা হচ্ছে তিনি যদি স্বর্গের মধ্যে যায়, ব্রহ্মলোকে যায়, মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করে, তখন এই পুণ্য হয়তো তার প্রয়োজন হয় না বা পায় না। তো বুদ্ধ ধর্ম দর্শনে বলছে পরদত্ত বুঝি যদি পেত হয় তাহলে তারা এই পুণ্য অনুমোদন করে লাভ করে। তবে আপনারা যাকে উপলক্ষ করে দান করেন না কেন, দান করার সময় যদিও আয়োজন আমরা 1 জন 2 জন বা 5 জনকে স্মরণ করে করি, কিন্তু দান করার সময় আমরা কি বলি, নিদান মৌয়াতের মতো সুখিত হন্ত হয়। এই পুণ্যরাশি আমার জ্ঞাতিগণের হোক, জ্ঞাতিগণ সুখী হোক, তখন কিন্তু বহু বছরে বলি। সুতরাং এই জন্য কোনো না কোনো জ্ঞাতি এই পুণ্য লাভ করে। এই জন্য পুণ্যদানটি জ্ঞাতির প্রতি হিতার্থে স্মরণ করে আমাদের করণীয় কর্তব্য। যাই হোক, আমার কথা দীর্ঘ করছি না, মহান সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি। আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই পরিবারের পক্ষ হয়ে আমার শ্রদ্ধা উপাসক বর্মন বাবু, যিনি আমার বিহারে গেছেন 2-1 আমার সাথে আসলে একবার দেখা হওয়ার সুযোগটা হয়নি, উনিও বারান্দা তিনি আহ্বান করেছেন। তার শ্রদ্ধা সম্মান গৌরবতা দেখে পুরস্কৃত হয়েছি। পরিবারের সকলের মঙ্গল কামনায় বন্দনা করছি। আপনাদের যে সন্তান প্রভু যেভাবে দীক্ষা গ্রহণ করেছে বর্জন, আমি মনে করি সেই শিক্ষা গ্রহণ করে তার জীবনকে সম্মুখ মানে নিয়ে যাবে। বুদ্ধ ধর্ম দর্শনের কথা আছে, এও সতান জীবে দুঃস্থির আসামাহিত একাহাং জীবিতাং শিলপন্থন সদারিণ। দুঃশীল দুরাচারী হয়ে 100 বর্ষ জীবিততা থাকাচ্ছে, আপনি যদি সুশীল হয়ে 1 দিন 1 মুহূর্ত 7 দিনও থাকে, সেটাও অনেক তুল্য।